ডায়াপার র্যাশ, এটা তো প্রায় সব বাবা মায়ের জন্যই একটা কমন দুশ্চিন্তার কারণ, তাই না? কিন্তু যদি ব্যাপারটাকে একটা রহস্যের মতো করে দেখা যায়, একটা কেস যেটা আমরা সবাই মিলে সলভ করতে পারি, ঠিক তাই আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই কাজটাই করব। ডায়াপার র্যাশকে বুঝতে আর তার সমাধান করতে একটা সহজ রাস্তা খুঁজে বের করব। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে 50%, এটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা। আর এই সংখ্যাটা প্রায় প্রত্যেক নতুন বাবা মায়ের জীবনের সাথে জড়িয়ে আছে। কিসের সংখ্যা এটা? চলুন জেনে নেওয়া যাক। হ্যাঁ, ঠিক তাই। পৃথিবীতে যত শিশু আছে তাদের মধ্যে অন্তত অর্ধেকেরই কোনো না কোনো সময় ডাইপার র্যাশ হয়। তার মানে এটা খুবই স্বাভাবিক আর সাধারণ একটা ব্যাপার। সুতরাং কোনো শিশুর যদি এটা হয়ে থাকে তাহলে এটা মনে রাখা ভালো যে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আরও লক্ষ লক্ষ বাবা মা গিয়েছেন। এটা প্যারেন্টিংয়ের একটা সার্বজনীন চ্যালেঞ্জ। আর এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা, কারণ বাইরে থেকে দেখলে তো সব র্যাশকেই একরকম মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। এর আসল কারণটা কি সেটা খুঁজে বের করাটাই সবচেয়ে জরুরি। আর এই কারণেই আজকের আলোচনাটা অনেকটা একটা গোয়েন্দা গল্পের মতো হতে চলেছে, যেখানে আমরা একসঙ্গে কিছু সূত্র খুঁজে ডাইপার র্যাশের আসল রহস্যটা সমাধান করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম কাজ হলো দুশ্চিন্তা দূরে রাখা। আমরা ডায়পার হ্রাসকে একটা বিরাট স্বাস্থ্য সংকট হিসেবে দেখব না, বরং এটাকে একটা সাধারণ কেস বা ঘটনা হিসেবে দেখব। আর যে কোনো কেসের মতোই সঠিক সূত্র বা ক্লু পেলেই এর সমাধান করা সম্ভব। আচ্ছা, ডাক্তারদের ভাষায় ডায়াপার র্যাশকে বলা হয় ডায়াপার ডর্মাটাইটিস। এটা আসলে আর কিছুই না, ডায়াপারের ভেতরের ভেজা পরিবেশে প্রস্রাব আর মলের সংস্পর্শে এসে ত্বকে যে একটা প্রদাহ বা জ্বালাপোড়া হয় সেটাই। তো এটাই হলো আমাদের সেই অপরাধ যা নিয়ে আমরা এখন তদন্ত করব। যে কোনো তদন্তের জন্যই তো সূত্র লাগে, তাই না? আমাদের ক্ষেত্রে সূত্র মাত্র দুটো। এক, র্যাশটা ঠিক কোথায় হয়েছে, মানে এর অবস্থান। আর দুই, র্যাশটা দেখতে কেমন। বিশ্বাস করুন, শুধু এই দুটো জিনিস ভালো করে খেয়াল করলেই কিন্তু রহস্যের অনেকটা সমাধান হয়ে যায়। এই টেবিলটা হলো আমাদের সিক্রেট কোড ভাঙার যন্ত্রের মতো। দেখুন, খুব সহজ দুটো ভাগ আছে। র্যাশটা কি ত্বকের ভাঁজ এড়িয়ে বাইরের অংশে হয়েছে, নাকি ভাঁজের ভেতরেই বেশি ছড়িয়েছে? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের বলে দেবে যে আমরা কোন সন্দেহভাজনের পেছনে ছুটব। দারুণ না ব্যাপারটা? তো হাতে যখন সূত্র চলে এসছে, এবার তাহলে আমাদের প্রধান সন্দেহভাজনদের প্রোফাইলিং শুরু করা যাক। আমরা দেখব ডায়াপার র্যাশের পেছনে মূলত কোন তিনটি কারণ সবচেয়ে বেশি দায়ী থাকে। আমাদের লিস্টের প্রথম আর সবচেয়ে কমন সন্দেহভাজন হল ইরিটেন্ট ডার্মাটাইটিস, মানে সাধারণ জ্বালাপোড়া থেকে যে র্যাশটা হয়। বেশিরভাগ ক্ষেত্রে ডাইপার র্যাশের কারণ কিন্তু এইটাই। এর চিহ্নগুলো না বেশ সোজাসাপটা, দেখতে গোলাপি বা লালচে ছোপের মতো হয়। আর এটা হয় ভেজা ডায়পারের সংস্পর্শে এসে। কিন্তু এর সবচেয়ে বড় ক্লু যেটা মনে রাখতেই হবে, তা হলো এই র্যাশটা ত্বকের গভীর ভাঁজ, যেমন কুচকির ভেতরে, সাধারণত হয় না। কারণ ওই জায়গাগুলোতে সরাসরি প্রস্রাব বা মল তেমন লাগে না। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় সন্দেহভাজনের কথায়। এটা হলো একটা ফাঙ্গাল ইনফেকশন, যার নাম ক্যান্ডিডা বা ইস্ট। মজার ব্যাপার হলো এটা প্রায়ই একা আসে না, বরং সাধারণ র্যাশ যদি কয়েকদিন ধরে থাকে তার উপর ভর করে এই ইনফেকশনটা হতে পারে। ইস্ট ইনফেকশন চেনার উপায় কি? এর র্যাশটা হয় খুব উজ্জ্বল লাল, চকচকে, আর ধারগুলো বেশ স্পষ্ট থাকে। আর এর সবচেয়ে বড় সূত্র, এটা ত্বকের উষ্ণ ভেজা ভাঁজগুলোতেই সবচেয়ে বেশি হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ চিহ্ন হল স্যাটেলাইট স্পট, মানে মূল র্যাশের এলাকার বাইরে ছোট ছোট বিন্দুর মতো আরও কিছু র্যাশ দেখা যায়। এই পর্যায়ে এসে একটা প্রশ্ন মনে আসাই স্বাভাবিক। আচ্ছা, দোকানে তো কত রকম র্যাশের ক্রিম পাওয়া যায়, যেমন হাইড্রোকর্টিসন। ওটা কি ব্যবহার করা যেতে পারে? এটা একটা খুব জরুরি প্রশ্ন, আর এর উত্তরটা পরিষ্কারভাবে জানা দরকার। উত্তরটা হলো একদমই না, বিশেষ করে যদি র্যাশটা ফাঙ্গাল বা ইস্ট ইনফেকশনের কারণে হয়ে থাকে। কর্টিকোস্টেরয়েড মানে স্টেরয়েড ক্রিম এই ধরনের ইনফেকশনকে সারানোর বদলে আরও অনেক বেশি খারাপ করে তুলতে পারে। এটা একটা বড় সতর্কতা। কিন্তু কেন এমনটা হয়? কারণটা খুব সহজ। স্টেরয়েড ক্রিমগুলো ত্বকের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে দমিয়ে দেয় বা দুর্বল করে দেয়।
ফলে ত্বক আর ফাঙ্গাসের সাথে লড়াই করতে পারে না আর ইনফেকশনটা আরও জাঁকিয়ে বসার সুযোগ পেয়ে যায়। আমাদের গোয়েন্দা তালিকার শেষ সন্দেহভাজন হল ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা অন্যগুলোর তুলনায় একটু কম দেখা যায়, কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ আর এর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই এগোনো উচিত না। এর লক্ষণগুলো একটু ভিন্ন। যেমন স্ট্রেপ ইনফেকশন হলে মলদ্বারের চারপাশের ত্বকটা খুব উজ্জ্বল লাল হয়ে যায়। আবার স্ট্যাফ ইনফেকশন হলে হলুদ রঙের আঠালো মামড়ি বা পুঁজওয়ালা ফুসকুড়ি দেখা যেতে পারে। এ ধরনের কোনো লক্ষণ দেখলেই নিজে থেকে কোনো ওষুধ না দিয়ে সরাসরি ডাক্তারের কাছে যাওয়া উচিত। বেশ, আমরা তো কারণগুলো চিহ্নিত করতে শিখে গেলাম। এবার সমাধান কি? চলুন, সবচেয়ে সাধারণ যে র্যাশটা হয়, মানে ইরিট্যান্ট ডার্মাটাইটিস, সেটা ঠেকানোর আর সারানোর জন্য একটা সহজ ফার্স্ট রেসপন্স টুলকিট দেখে নিই। মাত্র 4টে সহজ ধাপ। 1. ডায়পার বদলানোর পর ত্বকটাকে কিছুক্ষণ খোলা হাওয়ায় শুকোতে দিতে হবে। 2. জিঙ্ক অক্সাইডের মতো একটা ব্যারিয়ার ক্রিমের মোটা আস্তরণ লাগাতে হবে। 3. খুব আলতো করে, পারলে শুধু জল দিয়ে জায়গাটা পরিষ্কার করতে হবে। আর 4. ডায়পার ভিজে গেলেই যত তাড়াতাড়ি সম্ভব পাল্টে দিতে হবে। এখন কথা হলো, ব্যারিয়ার ক্রিম কতটা লাগাতে হবে? এই লাইনটা খেয়াল করুন। কাপ কেকের ওপর আইসিংয়ের মতো, মানে একেবারে পাতলা করে নয়, বরং বেশ পুরো একটা স্তর তৈরি করতে হবে। এই স্তরটায় ত্বক আর ভেজা ডাইপারের মধ্যে একটা দেয়াল তৈরি করে ত্বককে সুরক্ষিত রাখবে। যদিও বেশিরভাগ র্যাশ বাড়িতেই সেরে যায়, কিন্তু এমন কিছু পরিস্থিতি আছে যখন আর ঘরে বসে থাকাটা ঠিক না। আমাদের জানতে হবে ঠিক কোন লক্ষণগুলো দেখলে বুঝতে হবে যে এবার পেশাদার সাহায্য, মানে ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়েছে। দেখুন, যদি ঘরে যত্ন নেওয়ার পরও 2-3 দিনে র্যাশের কোনো উন্নতি না হয় বা যদি ফোস্কা, পুঁজ বা ঘা দেখা যায়, তাহলে ডাক্তারের সাথে কথা বলা দরকার। বিশেষ করে শিশুর যদি জ্বর থাকে বা সে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এমন সময় র্যাশ হয়, তাহলে একদমই দেরি করা উচিত না। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়ালো? সোজা কথায়, যদি র্যাশটা হালকা গোলাপি রঙের হয় আর ত্বকের ভাঁজগুলোতে না ছড়ায়, তাহলে সেটার যত্ন বাড়িতেই নেওয়া সম্ভব। কিন্তু যখনই দেখা যাবে যে র্যাশটা বাড়ছে বা সেখান থেকে রক্ত পড়ছে বা ইনফেকশনের কোনো চিহ্ন, মানে পুঁজ বা ফোলা ভাব দেখা যাচ্ছে, আর শিশু যদি খুব কষ্ট পায়, তাহলে কিন্তু আর দেরি করা যাবে না। তখন একজন প্রফেশনালের সাহায্য নিতেই হবে। আসলে ডাইপার র্যাশ তো শিশুর ত্বকের তরফ থেকে পাঠানো একটা সংকেত। এই আলোচনার পর আশা করা যায় যে এখন থেকে এই সংকেতগুলো আরও সহজে বোঝা যাবে এবং একজন আত্মবিশ্বাসী গোয়েন্দার মতোই সঠিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। কারণ দিন শেষে জেনে বুঝে সঠিক পদক্ষেপ নেওয়াটাই তো সবচেয়ে জরুরি।